আজকে গান হইলে এক মেয়ে শিল্পীর সাথে মেয়েদেরকে আমি আবার এমনি ডরাই। গেছি নামাজ পড়তে মসজিদে শুক্রবার, তো শুক্রবার দিন বিভিন্ন রকমের বয়ান করে না হুজুর, এর মধ্যে দানকারী যারা তাগ জান্নাতের একটা ব্যবস্থা করছে। এখন হুজুর বলতেছে কারা কারা জান্নাতে যাইতে চান হাত উঠান। সবাই হাত উঠাইছে, আমি আর উঠাই নাই। আয়া বলছি বাইতে কেমনে জানি বাড়িয়ালির কানে খবর গেছে আমি হাত উঠাই নাই। তা আমারে তো ধরছে, সবাই হাত উঠাইলো জান্নাতে যাওয়ার জন্য, তুমি উঠাইলে না কেন? আমি কই দেহ তুমি না আমারে যাওয়ানোর সময় কইয়া দিলা নামাজ পড়া সোজা বাইতে এরপর আর কোনো দিকে যাইবা না। আমি মসজিদ থেকে যদি জান্নাতে যাইয়া তো তোমারে কন্ট্রোল করুম কেমনে? এই জন্য আমি আতুত। তা আজকে ভাই ওই খানদানের লগে গান, আজকের পালা হইল শরীয়ত এবং মারফত। শরীয়তের ভূমিকায় সারা বাংলার পরিচিত মুখ মুক্তা সরকার, আর মারফতের ভূমিকায় আমিও ধম চেষ্টা করব নতুন নতুন কিছু দেওয়ার জন্য। এই যুবক ভাইয়েরা, এই আশেপাশে এত কথা বললে কিন্তু হবে না। এই রুবেল, খামিজ খেয়ে থাক। এই পিছনের মানুষগুলো একটু কথা বলেন, দয়া কইরা চুপ থাকবেন। আজকে গান হইলে এক মেয়ে শিল্পীর সাথে মেয়েদেরকে আমি আবার এমনি ডরাই। গেছি নামাজ পড়তে মসজিদে শুক্রবার, তো শুক্রবার দিন বিভিন্ন রকমের বয়ান করে না হুজুর, এর মধ্যে দানকারী যারা তাগ জান্নাতের একটা ব্যবস্থা করছে। এখন হুজুর বলতেছে কারা কারা জান্নাতে যাইতে চান হাত উঠান। সবাই হাত উঠাইছে, আমি আর উঠাই নাই। আয়া বলছি বাইতে কেমনে জানি বাড়িয়ালির কানে খবর গেছে আমি হাত উঠাই নাই। তা আমারে তো ধরছে, সবাই হাত উঠাইলো জান্নাতে যাওয়ার জন্য, তুমি উঠাইলে না কেন? আমি কই দেহ তুমি না আমারে যাওয়ানোর সময় কইয়া দিলা নামাজ পড়া সোজা বাইতে এরপর আর কোনো দিকে যাইবা না। আমি মসজিদ থেকে যদি জান্নাতে যাইয়া তো তোমারে কন্ট্রোল করুম কেমনে? এই জন্য আমি আতুত। তা আজকে ভাই ওই খানদানের লগে গান, বুঝলেন নি? এরা কন্ট্রোলটা খুব ভালো করতে পারে, যা আমরা পারি না। যার জন্য একটু হিসাব কিতাব করে গান গাইতে হইব,
এই শরীয়তের 5টা স্তম্ভ, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আরে জুয়ান পোলাবানগুলির রক্ত খালি উতলাইয়া উঠে। ময়মুরব্বী যারা কেউ কিন্তু কথা কয় না, আর অগমুখের মধ্যে তালা মাইরা দেন, তালা ভাঙ্গি আহের পরে কথা কইবে। এই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এলাকায় গেলেন ইসলাম প্রচার করতে। যে এলাকায় গেল ওই এলাকার মানুষ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ইসলাম মানি, কিন্তু আমাকে কয়েকটা শর্ত আছে। কয় কি? কয় শর্তগুলি হইল, আমরা নামাজও পড়ুম না, রোজাও করুম না, এরপরে আপনার ইসলাম মানি, আপনার রাজি কিনা কোন? রাসূল রাজি হয়ে গেল, ঠিক আছে, তোমাকে নামাজও লাগবো না, রোজাও লাগবো না, হজও লাগবো না, যাকাতও লাগবো না। এখন ইমাম সাহেব, আরে আমার একটু বুঝাইবেন, ইসলাম আছেই তো এই 5টা স্তম্ভের উপরে দাঁড়াইয়া, নাকি কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন এর মধ্যে 4টাই তো গেছে গা। তাইলে আমাগো এই সমাজের মধ্যে আপনারা এই নামাজ কইয়া এত ঝামেলা আরম্ভ করছেন কেন? এটা কিন্তু আমার কথা না, বুখারী শরীফের কথা। খবরদার কেউ আমারে মারতে আইয়েন না। যদি আপনাকে কোনো ঝামেলা হয়, বুখারী শরীফ যে লেখছে হেগো বিরুদ্ধে ঝামেলা করেন। যদি বলেন মিয়া হাদিসের কথা তুমি কইছ, কই আছে এইটা আমি দেখাই দিয়া যাবো যে বুখারী শরীফের এত পৃষ্ঠা, এত নম্বর হাদিসের মধ্যে এটা আছে। এই একটা প্রশ্ন করে রাখলাম, আরেকটা করুম সামনে, একটা গান গেল। অমূল্য ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে আগে। মারফতের দেশে যদি যাবি রে আগে, মারফতের দেশে যদি যাবি। অমূল্য ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে আগে। মারফত দেশে যদি যাবি আগে, মারফত দেশে যদি যাবি। সেই দেশে এমনি রীতি, গুরুকে করপতি দিবে সে, আসল মতি নিগুম ঘরে যাবি ভালো। ভালো নিগুম ঘরে যাবি রে ভালো, নিগুম ঘরে যাবি। সে দেশে এমনি রীতি, গুরুকে করপতি দিবে সে, আসল মতি নিগুম ঘরে যাবি ভালো। নিগুম ঘরে যাবি রে ভালো, নিগুম ঘরে যাবি। ঘরের খুললে তালা দেখবি খেলা, খুললে তালা দেখবি খেলা, খুললে তালা দেখবি খেলা, জ্যোতির্ময় এক ছবি। রে আগে মারফত দেশে যদি যাবি আগে, মারফত দেশে যদি যাবি। অমূল্য ধন
কলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে ভাবিরে ভালো, কানে শুনতে ভাবিরে ভালো, কানে শুনতে ভাবি। কলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে ভাবিরে ভালো, কানে শুনতে ভাবিরে ভালো, কানে শুনতে ভাবি। আত্মানব জিকির করে আপনার আপসা জিকির করে, আত্মানব জিকির করে নফিয়ের পান খুফিয়ে আগে আর বদনে সে যদি যাবি, আগে আর বদনে সে যদি যাবি। ওই অমূল্য দান বিক্রি করে, অমূল্য দান বিক্রি করে বিনা মূল্যে পাবি রে, আগে আর বদনে সে যদি যাবি রে, আগে আর বদনে সে যদি যাবি। যাইতে যদি চাও মন ঢাকা গুরুকে কর সখা সব সময় বন্ধুর দেখা সামনে সামনেতে ভাবিরে ভালো, সামনেতে ভাবিরে ভালো, সামনেতে ভাবি। যাইতে যদি চাও মন ঢাকা গুরুকে কর সখা সর্বময় বন্ধুর দেখা সামনেতে ভাবিরে ভালো, সামনেতে ভাবিরে ভালো, সামনেতে ভাবি। হালিম বলে ভোগ লাগিলে হালিম বলে ভোগ লাগিলে, হালিম বলে ভোগ লাগিলে নামের সুদা খাবি রে, আগে আর বদনে সে যদি যাবি, আগে আর বদনে সে যদি যাবি। ওই অমূল্য ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করে বিনা মূল্যে পাবি রে, আগে আর বদনে সে যদি যাবি, আগে আর বদনে সে যদি যাবি। অমূল্য ধন বিক্রি করে অমূল্য ধন বিক্রি করে অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে আর বদনে সে যদি যাবি রে, আগে আর বদনে সে যদি যাবি রে, আগে আর বদনে সে যদি যাবি। নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে ওই নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে, নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে ও নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে, নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে, পাখির জীবন ধন্য হইত পাগলারে পাইলে, পাগল হইয়া পাগল লাগে কোন পাগলে, পাখির জীবন ধন্য হইত পাগলারে পাইলে। অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি মারফতের দেশে যদি যাবি এই বাচ্চারা এই আস্তে আস্তে দরদি আমি তো বড় রংবাজ আছি হ্যাঁ আমি রংবাজটা কম না তে কত রংবাজি করছি জীবনে হ্যাঁ ছোটকালে যদি কেউ আমারে
মারতো আমি মনে মনে বকতাম, কারণ হুনে বকলে যদি আবার মারে। ই করিস না, বড় ইয়া হাসাই রংবাজ হয়ে গেছি। এই অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি মারফতের দেশে যদি যাবি। ছোট করে এই যে আমরা এখানে এতগুলো মানুষ একত্রিত হয়েছি, কেউ কি চিরদিন এই পৃথিবীতে থাকতে পারবো? পারবো না। এই পৃথিবী ছেড়ে একদিন আমাদের সবার চলে যেতে হবে। এখন ছিলাম কোথায়, কোথায় আসছি, আর যাব কোথায়? নিশ্চয় এর মধ্যে একটা রহস্য আল্লাহ পাক লুকাইয়া রাখছে। এই যে দুনিয়ার মধ্যে আসছি, আমরা ভালো মন্দ কত কাজ করছি, সব কি সঠিক? সব সঠিক না। তাহলে আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে আমাদেরকে সৃষ্টি করার জন্য। দেখেন, আমরা শরীয়ত কই আর মারফত কই, যত পথের কথাই কই, আখেরাতে একদিন আমাদের এই হিসাব দিতে হবে এই দুনিয়ার মধ্যে আমরা কি কইরা গেলাম। এই জন্য এই পাপী দেহটাকে এই দুনিয়ার থেকেই শুদ্ধ করে নিতে হবে, যেন আখেরাতে পার ঘাটে আমার ঠেকতে না। আর এই জন্য দরকার হইল একজন মানুষের, একটা গরু ঘাস খাইতে খাইতে, ওই যে ইরি ধান বনে না, ইরি ধান মাটি নরম কইরা মাটি নরম কইরা তারপর ইরি ধান বনে। গরু তো গরু বুঝে নাই, ওই ধান খাওয়ার জন্য ওই জমিনের মধ্যে গেছে, আর চাইরো হাত পাও মাটির মধ্যে গেছে ডাইবা। জমিনের পাশে হইল জঙ্গল, বন। ওই বনের একটা বাঘ দেহে যে খাওয়ান আমার আছে। বাঘের একটা স্বভাব আছে, দেখবেন সামনে দিয়ে হাইটা গেলেও খায় না, ও দৌড়ে ধরে খাইবে। তো তোর টার্গেট লইছে, জঙ্গলের থেকে দৌড়টা যে শুরু করছে, একটা লাফ দিয়া গরুর সামনে গিয়া পড়ছে। কিন্তু বাঘেও বোঝে নাই মাটি যে নরম, বাঘেরও চাইরো হাত পাও গেছে জমিনে ডাইবা। এখন বাঘেও নড়তে পারে না। তো অনেকক্ষণ পর বাঘে গরুটারে কয়, ভাই তুই একটু আগবা। কয় কেন? কয় তোরে খামু। কয় তুই আমার খাওয়ার লেগে আইস? কয় রাখি একটু পর তোরে খাইতেছি। কয় তুই আমারে কেমনে খাবি রে? কয় দেখ, আমার একটা মালিকে পালে, আমার যেহেনে রাইখা গেছিল, আইসা যখন দেখবো ওই জায়গায় আমি নাই, খুঁজতে খুঁজতে এই জায়গায় আইব, আইয়া আমারে পাইব, লগে দেখবো তোরে, তোরে দেখলে এই জায়গায় আইব, তুই না বাঘ। যাইব গা গ্রামে, গ্রামের ব্যাগ মানুষ দাওয়াত লইব, কিসে বাঘ একটা আটকা পড়ছে, লপিটে মারি। লাঠি সোটা নিয়া আগে তোরে পিটাইয়া মারবো, তারপরে আমার এখান থেকে উদ্ধার করে নিয়ে যাইব।
তুই উদ্ধার পাবি না কেন জানিস? বলে কেন? কয় তোর কোনো মালিক নাই, আমার একজন মালিক আছে, আমার মালিক আমারে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাই। এজন্য এলেমে মারফতে বলে একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়া তুমি একজন মালিক সাব্যস্ত করো, আখেরাতে ওই রকম তোমার হাত পাও যদি পাপের জমিনের মধ্যে দেবে যায়, তোমাকে যেন সেখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে হয়। এই জন্য একজন কামেল মুর্শিদের দরকার আছে। তাই হালিম সাইজি বলেছেন, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি মারফতের দেশে যদি যাবি। এখন আরেকটা প্রশ্ন করতে তো মনে চায়, কি কোন আপনারা করতাম রে মাসুদ? কোনো ব্যাপার না, ব্যাপার না। এই আপনারা আবার মাইন্ড করবেন না তো? কেন এনে দুর্গা বিয়া করছেন এরকম কেউ তো আছেন, আসেননি? আরে যত মানুষে হই করছেন এত মানুষে নাই। ও আমরা বুঝি, ও আমরা বুঝি। দুই একজন থাকলে থাকতে পারেন, তবে আপনারা এদিক দিয়ে তিনজন আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হাদিসের কথা, আমার না। যারা একটার বেশি বিয়া করছেন শুনে রাখেন, তাদের ঈমান পাক হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি একটার বেশি বিয়া করে নাই তার ঈমান পাকা হয় নাই। হ্যাঁ, এবং আরেকটা হাদিস আছে, এটা আমার কথা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার উম্মতের মধ্যে সেই উত্তম উম্মত যে একটার বেশি বিয়া করলো, একাধিক বিয়া করলো, একের অধিক, ওই তো একের অধিক বিয়া করলো। আবার আল্লাহ কোরআনের মধ্যে কইছে 4টার বেশি বিয়া এক বিবি এক লগে রাখা যাবে না। এই মুক্তা সরকার, পুরুষে একটার বেশি বিয়া করলে ঈমান পাকা হয়, এই হাদিসটা ভাই জানে। এখন আমার কথা হইল, মহিলারা তো একটা স্বামী লইয়াই থাকে, ও 3-4টা থাক, অসুবিধা নাই, স্বামী একটা না। তাই মহিলাদের ঈমানটা পাকা হয় কেমনি? এটা কি রাখ বেটা, প্রশ্ন তো হেনে না, এটা হলো প্রশ্নের মাঝখানটা গেরা বাইরিছে। বুঝলি তো? একসাথে 4 বিবি পর্যন্ত আপনি রাখতে পারবেন, এর বেশি পারবেন না। এখন মুক্তা সরকার মূল জায়গায় আসি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে পর্দা নিলেন, তখন তার ঘরে স্টিল নাও 9 জন বিবি ছিল। কয়জন ছিল? কয়জন? জোরে চিৎকার দিয়া কোন? 9 জন বিবি তার ঘরে ছিল। এখন কোরআনে বলতেছে 4 জনের বেশি রাখা যাবে না। আর নবী একসাথে 13 মতান্তরে 14টা বিয়া করছে, কিন্তু একসাথে তার 9 জন পর্যন্ত ছিল। এখন যদি কোরআনের দিকে তাকান, তাইলে নবীর বিবি ঠিক থাকে না। আর নবীর বিবি যদি ঠিক রাখতে যান, তাইলে কোরআন ঠিক থাকে না। এখন এই শরীয়তটারে আপনি বাস করবেন কি দিয়ে, আমার একটু কইবেন। যদি কোন যে নবীর বেলায় কোনো আইন নাই, বুঝলেন নি? যদি বলেন নবীর বেলায় কোনো আইন নাই, তাহলে কেন নাই সেই নিগুড় রহস্যটা আপনি
বলবেন। এক বেডি আইছে আমার পোলায় মিষ্টি খাই, একটু দোয়া করে দেন। আমার নবী কয় 3 দিন পরে আইও। গেছে 3 দিন পরে মাথার মধ্যে হাত দিয়া কয়, বাবা মিষ্টি কম খাইও, বেডি খয়। এডু কথা কইতে আপনার 3 দিন লাগলো। এডু তো হেদিনই কয়ে দিতে পারতেন। আমার নবী কয়, মা গো, আমি নিজেই মিষ্টি বেশি খাইতাম, নিজে মিষ্টি বেশি খাই, আরেকজনটা কেমনে কই যে মিষ্টি কম খাইও। আর বর্তমানে আমগো কিন্তু ওই অবস্থা, নিজে সম্মানে খাই কিন্তু অন্য জনরে ঠিকই উপদেশ দেই। হ্যাঁ, তো নবী নিজে যাহা পালন করে নাই তাহা উম্মতকে পালন করার উপদেশ দেয় নাই। এখন এই যে একটা ঝামেলা, এই ঝামেলাটা আপনি একটু মিট করে দিবেন। ও দিন আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে, নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে, বাকি জীবন হইতো পাগলে পাইলে, পাগল হইয়া পাগল লাগে তোর পাগলে, বাকি জীবন হইতো পাগলে পাইলে, পাগল হইয়া পাগল লাগে পাগলে, বাকি জীবন হইতো পাগলে পাইলে, পাগল হইয়া পাগল হইতো পাগলে পাইলে, বাকি জীবন হইতো পাগলে পাইলে। হ্যালো ভাই, এটা কমে গেছে। কোনটা? হ্যালো, হ্যালো হ্যালো, বাস হইলো। আগের দিনে মাইক ছাড়া গান গাইতো না। হ্যাঁ ও বড় ভাবলা গাইয়া দিলি মনে রে, বড় ভাবলা গাইয়া দিলি মনে রে, ভাবলা গাইয়া দিলি মনে। ও বড় ভাবলা গাইয়া দিলি মনে রে, বড় ভাবলা গাইয়া দিলি মনে রে, বড় ভাবলা গাইয়া দিলি মনে। ও বড় ভাবলা গাইয়া দিলি মনে রে, বড় ভাবলা গাইয়া দিলি মনে রে, বড় ভাবলা গাইয়া দিলি মনে। হায় রে হা, ছিলানো নগরে এক ইহুদি যে ছিল, ইহুদির ঘরে আল্লাহ 19 মাইয়া দিল। এইবারও ইহুদির পরিবারে গর্ভবতী হইল ভাইরে এই না সংসারে। ইহুদির ডাকিয়া পরিবারে কয়, এইবারও গর্বে যদি মেয়ে তোমার হয়, 3 তালাক দিয়া তোমায় দিবই আমি ছেড়ে। এই কথা শুনিয়া বেটি কান্দে যারে যারে, কান্দিতে কান্দিতে বেটি ভাবিল তখন, জিলানো নগরে আছে পীর যে একজন, 1 ঘটি দুধ বেটি লইল কিনিয়া, 1 পানা কলা লইল পীরের লাগিয়া, যাইয়া বলছে ও গো হুজুর আমার নিবেদন, 19 মাইয়াই আমার ঘরে দিল নিরঞ্জন। এইবারও গর্ভবতী করলো মালেক সাই, স্বামী বলছে মেয়ে হলে তালাক দিবে তাই। দুধ কলা লইয়া আসিলাম আপনার দরবারে, ছেলের জন্য দোয়া চাইতে কই হুজুর আপনারে, দুধ কলা খাইয়া পীরে ধ্যান ধরিয়া চায়, এইবারও মেয়ে হবে দেখিবারে পায়। ধ্যান ভাঙ্গিয়া বলে পীরে ওই না বেটির ধারে, এইবারও মেয়ে হবে তোমারই ঘরে। ওরে এই কথা শুনিয়া বেটি, এই কথা শুনিয়া বেটি, এই কথা শুনিয়া বেটি কান্দে আরো যায়। বড় ভাবলা গাইয়া দিলি মনে রে, বড় ভাবলা গাইয়া দিলি মনে। ও বড় ভাবলা গাইয়া দিলি মনে রে, বড় ভাবলা গাইয়া দিলি মনে রে, বড় ভাবলা গাইয়া দিলি মনে। কান্দিতে কান্দিতে বেটি রাস্তা দিয়া যায়, রাস্তার পাশে একটা মাঠ দেখতে পায়, ওই মাঠে কিছু ছেলে খেলিবারে ছিল। 1 ছেলে আসিয়া তখন বেটিরে বলিল, কান্দ কেন মা জননী বলো আমার ঠাই। বেটি বলে ওগো বাচ্চা তোমাকে জানাই,
ছেলের জন্য দোয়া চাইতে গেলাম পীরের ধারে, দুধ কলা খাইয়া পীরে বলিল আমারে, এইবারও মেয়ে হবে আমারই ঘরে। সেই কারণে কান্দি আমি বলি তোমার ধারে, 19 পায়ায় আমার গর্বে দিল নিরঞ্জন, এইবারও মেয়ে হবে শোনো বিবরণ। বাচ্চা বলে ও গো বেটি তোমার দেখইয়া, জঙ্গি পীরের দরবারেতে যাও না রে চলিয়া, যেই দুগ্ধ কলা তুমি দিয়াছিলা তারে, সেই দুগ্ধ কলা ফিরত নিয়ে আনো না এইবারে। ছেলের জন্য দোয়া যখন করিতে পারলো না, দুধ কলা ফিরাইয়া আনো তোমারটা এখন। ওরে এই কথা শুনিয়া পীরে, এই কথা শুনিয়া পীরে পীরের দরবারে আবার যায় রে। যাইয়া বলছে ও গো হুজুর আমার নিবেদন, ওরে দুধ কলা ফিরাইয়া দেন আমারটা এখন। বাজার হইতে কিনা দিলেই ওই কলা নিব না, বাজার হইতে কিনা দিলেই ওই দুগ্ধ নিব না, যেই দুগ্ধ কলাই আমি দিয়াছি আপনারে, সেই দুগ্ধ কলা ফেরত দিয়া দেন আমারে। পীরে বলে বঙ্গ বেটি তোমারে দেখইয়া, দুগ্ধ কলা তোমার সামনে ফেলেছি যে খাইয়া, সেই দুগ্ধ কলা ফেরত দেব কেমন করে, এমন কথাকে শিখাইলো বলো না তোমারে। বেটি বলে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়া যাই, যাওয়ার সময় মাঠ একটা দেখিবারে পাই, ওই মাঠে কিছু ছেলে খেলিবারে ছিল, এক ছেলে আসিয়া আমায় শিখাইয়া দিল। পীরে তখন বেটির সঙ্গে করিলেন গমন, রাস্তার পাশে গিয়া বেটি দিল দর্শন। আব্দুল কাদের ওরে যাইয়া দেখে আব্দুল কাদের রইয়াছে দাঁড়াইয়া, আবু সালে জঙ্গি বলে ছেলের কাছে গিয়া, এমন কথা কেন শিখাইলা কও তুমি আমারে। বড় পীর কয় আব্বা হুজুর বলতেছি আপনারে, ছেলের জন্য দোয়া চাইতে করিতে পারলেন না, দুধ কলা খাইতে কি আর বিবেকে বাঁধল না। ছেলের জন্য দোয়া যখন করিতে পারলেন না, দুধ কলা খাইতে কি আর বিবেকে বাঁধল না। এই কথা শুনিয়া তখন রাগ হইয়া চলে, থাপ্পর একটা মারল দিয়া বড় পীরের গালে। বড় পীর কয় আব্বা হুজুর আপনাকে জানাই, এক থাপ্পরে 19 পাইয়া ছেলে কইরা যায়। বড় পীর কয় আব্বা হুজুর আপনাকে জানাই, এক থাপ্পরে 19 পাইয়া ছেলে কইরা যায়। গর্বেতে যে মেয়ে আছে ছেলে হইয়া যায়, আরো একটা থাপ্পর যদি মারেন আমার গায়ে। গর্বেতে যে মেয়ে ছিল ছেলে হইয়া যায়, আরো একটা থাপ্পর যদি মারেন আমার গায়ে। আমি জিলানেতে মাইয়ার গোষ্ঠী, জিলানেতে মাইয়ার গোষ্ঠী একটা রাখতাম না রে। ভাই বাঁশির মাইক নাই, এমনিতেই শীতের রাত প্রতিদিন গান গাইতে হয়, তার মধ্যে যদি মাইকের এই অবস্থা থাকে তাহলে তো জান শেষ একবারে। আপনার প্রথমেতেই আপনার সেটিংটা ব্যালেন্সটা ঠিক হয় নাই, যেভাবে বাউল গানের মঞ্চ যেভাবে গান করে সেভাবে হয় নাই। আপনার সব স্পিকারগুলা বাইরে দিয়ে রাখছেন, আমাদের এদিকে দিলে আমরা আগে শুনতাম। ঠিক আছে, আসছে এটা কমে কেন? না ধরলে কমবে কেন? কারেন্ট না, কারেন্টের আচ্ছা, আপনি যেভাবে ভালো হয় সেভাবে একটু রাখবেন।
আমাদের রমজান ভাই, আমজাদ মেম্বার ভাই, আলম ভাই, সাইজুদ্দিন হাসান সরল ভাই, ওনারা আমাকে খুব ভালোবাসে ছোটবেলার থেকে। আমি এক সময় অনেক গান করাইছে। আজকে প্রায় 10 বছর পরে মনে হয় আমি, হ্যাঁ 10 বছর পরে মনে দেখলাম রমজান ভাই রে, তারপর সরল ভাই, যারা আছে সবাইকে অনেক আগে ফোন দিত, মুক্তা এখানে চলে আসো গান গাইতে, আয়সা পড়তাম। তত একটা যদিও এখন আসা হয় না, কিন্তু এই মানুষগুলোর সাথে আমার আজীবনের একটা আত্মার সম্পর্ক আছে, কারণ তারা আমাকে খুবই ভালোবাসে, ছোট বোনের মতো। আমি যেখানেই থাকি, তারা যেভাবেই থাকুক, যেখানেই থাকে, আমার সবসময় আমার খোঁজ খবর নেয় এবং কোথাও গেলে আমার সাথে এসে দেখা করে। এটাই তো সবচাইতে বড় বিষয়, সবচাইতে বড় পাওয়া। আমাদের মেম্বার সাহেব, যিনি আমার ভাই আলেপ মেম্বার, তিনিও অনেক আগের থেকে, আবার এই যে আমাদের মুরব্বী, এখানে যারা আছে সবাই আমার পরিচিত, খুব কাছের মানুষ। তো আজকে এই গানের সুবাদে দয়ালের ইচ্ছায় অনেকদিন পরে সবার সাথে একটা দেখা সাক্ষাৎ হয়ে গেল, এটাই বড় বিষয়। পালাটা তো চেঞ্জ করে দিছে, নাইলে দুই একটা আলাপ সালাপ করতাম আজকে শাহ আলম সরকারের সাথে। হ্যাঁ, কয় গায়েও বুড়া, বিয়ানো শেষ আর বিয়ান দেশ বানাত। কয় 4টা বিয়া না করলে তো সংসারে আগুন লাগানোর একটা ব্যবস্থা করতেছে। এখন তো বুঝতে পারছি যে ভাবি যে শুধু শুধু আপনার সাথে এরকম করে না, কারণ যদি আপনারা টাইট না দিত, আপনি যে কি করতেন? টাইট না দিলে তো আপনি ফাইট করা শুরু করে দিতেন। এর লেগে আইট করে ধরছে আপনারে, যাতে কোনো দিকে না যাইতে পারেন। কয় বিয়া না করলে বলে ইমান পাকা হয় না, তাও 1-এর অধিক করতে হইব বিয়া, নাইলে ইমান পাকা হয় না। ওনার কথা শুনেন, বিশ্বাস করেন না। আচ্ছা, আল্লাহর একজন আমাদের বিশ্বনবী নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আশিক ছিল, আশেকে পাগল, ওয়াসকুরুনি যাকে বলা হয়। ওয়াসকুরুনি পাগলাই তো বিয়া করে নাই, এলেকে কি ওনার ইমান কি পাকা হয় নাই? কি বলেন? অবশ্যই পাকা হইছে। শাহজালাল বাবা বিয়ে করে নাই, বাইজিদ বুস্তামি বিয়ে করে নাই, এরকম হাজার হাজার প্রমাণ দিতে পারবো, বুড়ি বুড়ি প্রমাণ। ইমান কি পাকা হয় নাই? বিয়া করলে ইমান পাকা হয়, নাইলে ইমান পাকা হইব না। আপনি খালি কইেন যে তারা তো আল্লাহর একজন অলি, তারা তো আল্লাহর অলি। আশেকে রাসূল ওয়াসকুরুনি পাগলা, সে বিয়ে শাদী করে নাই, তার ইমান পাকা হইছে না হয় নাই, এটা আপনি বুঝেন। পালাজকে যেটাই হোক না কেন, কোনো সারাসারি নাই। যে কথা বলে গেছেন এখান থেকেই কথা বলবো। আল্লাহ পালা খাজা বাবার জীবনী গায় আর বড় পীরের জীবনী গায়, কি বলেন? এবার কয় নারীদের ইমান পাকা হয় কেমনে? পুরুষদের বিয়ে করলে ইমান পাকা হয়, নারীদের ইমান পাকা হয় কেমনে? আমি বলবো একটা গান, যেহেতু পালা দিছে আজকে খাজা বড় পীর, পালা আবার উল্টায় দিয়ে দিছে, এখন তো আবার বড় পীরের পালা দিছে, বড় পীর সাহেবের গান গাইতে হইব। তাহলে প্রশ্নের জবাবগুলো দিয়া তারপরে আমি গানে যাই, না কি বলেন? গানের থেকেই ধরতাম, যেহেতু কোনো আজকে পালাটা একটু ঘুরায় দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশের সুনামধন্য গায়ক শাহ আলম সরকার, তিনি খাজা বাবার জীবনী গাইবেন, আর আমি বড় পীর সাহেবের জীবনী গাওয়ার জন্য চেষ্টা করব। কর্তাপক্ষ থেকে দিয়েছে, এর জন্য আর গানে গেলাম না, অমূল্য ধন বিক্রি করে এই গানে আর গেলাম না। আমার কাছে 2টি প্রশ্ন রেখেছেন, আমি 2টি প্রশ্নের অল্প করে জবাব দিই। প্রশ্ন করেছে আমার কাছে যে কোরআনে বলছে একসাথে 4 জন বিবি রাখা যাবে, এর বেশি রাখা যাবে না, কিন্তু আবার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একসাথে, তিনি পর্দা নেওয়ার পরেও তার 9 জন বিবি একসাথে ছিল, এটা কিভাবে?
যদি বলেন যে আল্লাহর রাসূলের বিষয়টা একেবারে আলাদা, আলাদা হইল কিভাবে? অবশ্যই আল্লাহর নবী যা করছে এটা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না। হ্যাঁ কারণ আল্লাহর নবীর আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 জন মতান্তরে 14 জন স্ত্রী ছিল। তারা সবাই যদি আমার নবীকে এক রাত্রে পাওয়ার আশা করত, আমার নবী সবার ঘরেই যাইতো, এক সময়ই যাইতো। হ্যাঁ এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব? এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এটা আমার নবীর বেলায় হয়, এটা কোনো আমাদের সাথে আর আমার নবীর সাথে কোনো মিলাইলে হবে না। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে বিবাহ করেছিলেন, 13 জন বিবাহ স্ত্রী ছিল তার, বা 14 জন স্ত্রী ছিল। সব স্ত্রী দেখা গেছে যে কারো স্বামী মারা গেছে, বা কারো স্বামী রেখে চলে গেছে, আবার কারো স্বামী যুদ্ধে গিয়ে তারা শহীদ হয়েছে। এরকম যাদের স্ত্রী অসহায় ছিল তাদেরকে আমার দয়াল নবী বিবাহ করে আশ্রয় দিয়েছে। হ্যাঁ কিন্তু তিনি বিবাহ করেছিল মন থেকে, যিনি হলেন মা আয়েশা সিদ্দিকা। তাকে তিনি ভালোবেসে বিবাহ করেছিলেন, আর যারা স্ত্রী ছিলেন তাদেরকেও ভালোবাসতেন, কিন্তু তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। কারণ অনেকের স্বামী যুদ্ধে গিয়ে মারা গেছে, অনেকের স্বামী রেখে চলে গেছে, আবার অনেকের স্বামী মারা গেছে, এই জন্য তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। তারপরেও একসাথে একত্রিত, যেমন আলাদা আলাদা তাদের ঘর ছিল, আলাদা আলাদা তারা থাকতো, কিন্তু আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার স্ত্রীরা যদি কোনো সময় তার কাছে কোনো কিছু চাইতো না, যদি কখনো বলতো যে আজকে আপনি আমার কাছে আমার ঘরে আসবেন, কোনো স্ত্রী যদি গিয়া বলতো, আমার নবী কখনো না করতো না। তিনি এক টাইমে এক সময়ে সবাইকে একরকম সময় দিয়েছেন। এটা হলো নিগুড় তত্ত্ব। আমার নবীর বেলায় সব কিছু সাধারণ মানুষের বেলায় এক না। নবী যা করছে, নবী যা পারছে, এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আরেকটি কথা বলে গেছেন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একদল লোকের কাছে গেলেন, তারা বললেন আমরা নামাজ পড়ব না, রোজা করব না, হজ করব না, যাকাত দিব না, আপনার ইসলামের ছায়াতলে আমরা আছি এবং থাকব। শরীয়তের তো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা স্তম্ভের মধ্যে হলো শরীয়ত। কিন্তু তারা যে নামাজ পড়লো না, রোজা করলো না, যাকাত দিল না, তারপরেও তারা ইমানদার হইল কিভাবে, এবং তারা ইসলামের ছায়াতলে আসলো কিভাবে? আপনারা জানেন আসহাবে সুফফা, তাদেরকে বলা হইতো বারান্দাওয়ালা মেহমান। হ্যাঁ তারা নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করতো না, যাকাত দিত না। তারা আমার রাসূলের এক ধরনের আশিক ছিলেন, পাগল ছিলেন। তারা ওই মসজিদে নববীর বারান্দার মধ্যেই তারা ঘুমাইতেন। একদিন মাওলা আলী বললেন যে তোমরা নামাজ পড়ো না, রোজা করো না, এখানে তোমাদেরকে রাখা হবে না, তোমরা এখান থেকে চলে যাও। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারা নামাজ করবে না, রোজা করবে না, হজ করবে না, যাকাত দিবে না, তারপরেও তারা বিনা হিসেবে জান্নাতি। আমি তাদেরকে আদেশ করেছি এখানে থাকার জন্য, তারা এখানেই থাকবে, এখানেই ঘুমাবে। হ্যাঁ আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বলে গেছে তারা বিনা হিসাবে জান্নাতি, তাদের নামাজ দরকার নাই, রোজার দরকার নাই, হজের দরকার নাই, তারা বারান্দাওয়ালা মেহমান, তারা আসহাবে সুফফা, বারান্দাওয়ালা মেহমান যাদেরকে বলা হইতো। তারা আমার রাসূলের আশিক ছিল, রাসূলের প্রেমিক ছিল। তারা এক একজন এক এক জায়গার থেকে এসে তারা এই মসজিদে নববীর বারান্দার মধ্যে তারা ঘুমাইতেন, আর দেখতেন আমার দয়াল নবী কখন রাস্তা দিয়া যাইতো, আমার দয়াল নবী কখন থুতু ফেলতো, এই থুতুটাও তারা খাইতেন। সুবহানাল্লাহ। এই ছিল কথা, এর বেশি বললাম না, কারণ পালা হলো আরেকটা শুরু হয়ে গেছে। আমি বড় পীর সাহেবের পালার থেকে একটা গান আগে রাখি।
ওরে নামের বলে উজান চলে নামের তরি ডুবে না নামের বলে উজান চলে নামের তরি ডুবে না নামের বলে উজান চলে নামের তরি ডুবে না গুণ বৈঠা লাগে না নামের গাউসলা জম মাওলানা গুণ বৈঠা লাগে না নামের গাউসলা জম মাওলানা নামের বলে উজান চলে নামের তরি ডুবে না নামের বলে উজান চলে নামের তরি ডুবে না গুণ বইটা লাগে না নামে গাউসলা জম মাওলানা গুণ বইটা লাগে না নামে গাউসলা জম মাওলানা গাউসলা জম হযরত বড় পীর ওরে মাওলানা রে মাওলানা সে যে পীরানেরও পীর গো বাবা পীরানে গো পীর গো তিনি পীরানে গো পীর আবু সালে মুসা জঙ্গি ছিল পীরের বাবা ইমাম হোসেনের বংশে মারহাবা মারহাবা ইমাম হাসানের বংশে ছিল পীরের মা সৈয়দ উম্মুল খায়ের ফাতেমা পীরের যেমনি বাবা তেমনি মা মুমিনার মুমিনা যেমনি বাবা তেমনি মা মুমিনার মুমিনা পীরের যেমনি বাবা তেমনি মা মুমিনার মুমিনা গুণ বৈঠা লাগে না নামের গাউসলা জম মাওলানা গুণ বৈঠা লাগে না নামের গাউসলা জম ওরে নামের বলে উজান চলে নামের তরি ডুবে না নামের বলে উজান চলে নামের তরি ডুবে না গুণ বইটা লাগে না নামে গাউসলা জম মাওলানা গুণ বইটা লাগে না নামে গাউসলা জম মাওলানা ওরে 470 হিজরিতে আমার বড় পীরে জন্ম নিল পহেলা রোজাতে বাবা পহেলা রোজাতে বাবাই পহেলা রোজাতে জন্ম নিয়ে 30 রোজা করিলেন পালন মাতৃগর্ভে কোরআন হাফেজ গাউসেল আজম ওরে জন্ম নিয়ে 30 রোজা করিলেন পালন মাতৃগর্ভে কোরআন হাফেজ গাউসেল আজম বড় পীরের ভক্ত যারা এই দুনিয়ায় হয় এই দুনিয়া সেই দুনিয়া থাকে না তার ভয় ওরে বড় পীরের ভক্ত যারা এই দুনিয়ায় হয় এই দুনিয়া সেই দুনিয়া থাকে না তার ভয় ওরে এই কথা বড় পীর কয় সাক্ষী আছে রাব্বানা ওরে এই কথা বড় পীর কয় সাক্ষী আছে রাব্বানা এই কথা বড় পীর কয় সাক্ষী আছে রাব্বানা এই। বৈঠা লাগে না নামের গাউসলা জম মাওলানা গুণ বৈঠা লাগে না নামের গাউসলা জম মাওলানা ওরে নামের বলে উজান চলে নামের তরি ডুবে না নামের বলে উজান চলে নামের তরি ডুবে না গুণ বইটা লাগে না নামে গাউসলা জম মাওলানা গুণ বইটা লাগে না নামে গাউসলা জম মাওলানা আমার বড় পীরের জন্ম নেই যেদিন 1100 শিশু সন্তান জন্ম নেই সেদিন বড় পীরের উসিলাতে আল্লাহ পরওয়ারে বানাইয়া দেও আউলিয়া 1100 শিশুরে জিরানবাসী হইল ধন্য পীরের উসিলায় ইসলামী নূরের আলো পীরের নৌকায় পরে জিলানবাসী হইল ধন্য পীরের উসিলায় ইসলামে নূরের আলো পীরের নৌকায় পরে আবুল সরকার রইল আশায় আমাদের ভুইল না ওরে আবুল সরকার রইল আশায় আমাদের ভুইল না ফতুল্লাহ আবুল সরকার রইল আশায় আমাদের ভুইল না গুণ বৈঠা লাগে না নামের গাউসলা জম মাওলানা গুণ বৈঠা লাগে না নামের গাউসলা জম মাওলানা ওরে নামের বলে উজান চলে নামের তরি ডুবে না নামের বলে উজান চলে নামের তরি ডুবে না গুণ বইটা লাগে নামে গাউসলা জম মাওলানা গুণ বইটা লাগে না নামে গাউসলা জম মাওলানা ধৈর্য ধরে নীরব থাকেন আপনাদের জানাই খাজা বাবার জীবনী বড় পীর সাহেবের জীবনী নিয়ে গান গাইতে হবে ভাই এইভাবে আপনারা থাকলে একটু চুপ আশা করি দুইজন মিলে গাইতে পারবো খুব আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয় কথা কানে আসলে কি আর গানে মজা রয় বসে বসে আপনারা করবেন একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া খাজা বাবার জীবনে নিয়ে যিনি গাইবেন গান তাহার কাছে জানতে চাইব শুনবেন আসে কান খাজা বাবার জীবনে নিয়ে যিনি গাইবেন গান তাহার কাছে শুনতে চাইব যত শুনবেন আসে কান পালাটা যেহেতু একটু দেরি হয়ে শুরু হয়েছে একটু সামনে বাড়ায় জিজ্ঞেস করি আমার খাজায় খাজে গান করলে খাজে গান সুমাই আজমেরি হজরত খাজা মনেতিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি
খাজা বাবা একদিন রাস্তা দিয়া যায়, যাওয়ার সময় দেখে গুহার সামনে একটা বাঘ, হ্যাঁ, বাঘের সাথে একটা মানুষ দাঁড়ানো। আমার খাজা বাবাই গেল তার সামনে। আমার খাজা বাবাকে গুহার মধ্যে নিয়া কি জানি কি কথা কইয়া খাজা বাবাকে কিছু উপহার দিল দিয়া। খাজা বাবাও উপহার নিল, আবার খাজা বাবাও দিল। এইখান থেকে জানিতে চাই, বলবেন আপনি ভালো। খাজা বাবাই রাস্তা দিয়া যায়, গুহার সামনে কারে দেখতে পায়, বাঘ পাশে আছে। ওই মানুষটার জীবনী ফরমায়। গুহার সামনে দিয়া খাজা বাবাই যায়, সাথে একটা বাঘ আর একটা মানুষ। খাজা বাবাকে দেখে ডাক দিয়া গুহার মধ্যে নিয়া কিছু খাজা বাবারে দেয়, আবার খাজা বাবাও কিছু ওই ব্যক্তিকে দেয়। আবার কিছু কথাবার্তা আলাপ আলোচনা সেখানে খাজা বাবার সাথে করে। আমি জানতে চাই, খাজা বাবার রাস্তা দিয়ে যাওয়ার সময় কার সাথে দেখা হয়েছে? ওই ব্যক্তিকে, তার সামনে একটা বাঘ ছিল। খাজা বাবাকে ভিতরে নিয়ে কি কথাবার্তা বলে খাজা বাবারে দিছিল কি, আর খাজা বাবাই তারে দিছিল কি? এই একটা কথা আশা করি সুন্দর করে বলবো। ওরে গুণ বইটা লাগে না নামের গাউসেলা জমাওলানা, গুণ বইটা লাগে না নামের গাউসেলা জমাওলানা, গুণ বইটা লাগে না নামের গাউসেলা জমাওলানা। নামের বলে উজান চলে, নামের তরি ডুবে না। নামের বলে উজান চলে, নামের তরি ডুবে না। নামের বলে উজান চলে, নামের তরি ডুবে না। গুণ বইটা লাগে না নামের গাউসেলা জমাওলানা, গুণ বইটা লাগে না নামের গাউসেলা জমাওলানা, গুণ বইটা লাগে না নামের গাউসেলা জমাওলানা। পালার থেকে গান প্রশ্ন করলাম, আমার ভোকালটা পারবে। এবার আরেকটি দরবারি গান গাওয়ার জন্য চেষ্টা করব। গাউসেল আজম বাবা নূরে আলম, তুমি এসনে আজম জপ তরা নিওয়ালা। গাউসেল আজম বাবা নূরে আলম, তুমি এসনে আজম জপ তরা নিওয়ালা। ওরে তরা নিওয়ালা রে তুমি বাচ্চা নিওয়ালা, ওরে তোরা নেওয়ালা রে তুমি বাচ্চা নেওয়ালা। ওরে তরা নিওয়ালা রে তুমি বাচ্চা নিওয়ালা, তুমি এসনে আজম জপ তরা নিওয়ালা। গাউসেল আজম বাবা নূরে আলম, তুমি এসনে আজম জপ তরা নিওয়ালা। ওরে তোরা নেওয়ালা রে তুমি বাচ্চা নেওয়ালা। ওরে তোরা নেওয়ালা তুমি বাচ্চা নেওয়ালা। তুমি এসনে আজম জপ তোরা নেওয়ালা। এই গাউসেলা জম বাবা নূরে আলম, তুমি এসনে আজম জপ তোরা নেওয়ালা। ও তুমি এসনে আজম জপ তোরা নেওয়ালা। নাম ধরেছ তুমি হক ভান্ডারি, নাম ধরেছ তুমি হক ভান্ডারি। নাম ধরেছ তুমি হক ভান্ডারি, তুমি তৌহিদের কান্ডারি নূরে ও মাওলা। তুমি তৌহিদের কান্ডারি নূরে মাওলা। ও তুমি তৌহিদের কান্ডারি নূরে মাওলা। গাউসেল আজম বাবা নূরে আলম, তুমি এসনে আজম জপ তরা নেওয়ালা, তুমি এসনে আজম জপ তরা নেওয়ালা। তুমি আজম জাগ তোরা নেওয়ালা। তুমি
নামের মালা ও বাবা দিবানিশি জপে নামের মালা ও বাবা দিবানিশি জপে নামের মালা গাউসুল আজম বাবা নূরে আলম তুমি এসমে আজম জপ করা নেওয়ালা তুমি এসমে আজম জপ করা নেওয়ালা বাঁশি বাড়বে